আচ্ছা, ফাইবার নিয়ে কথা বলতেছি, তাই না? তো ফাইবার, ফাইবারে কিন্তু কোনো গিগ করা যায়, মানে গিগ করা যায় শুধু এখানে এই যে বিট করা বা যে কন্টেস্ট করা, এগুলো কিন্তু করা যায় না। শুধু শুধু হচ্ছে গিগ তৈরি করতে হয়। এই গিগ তৈরি করার পরে এই গিগটা সেল সেল হয় আর কি, গিগের উপরে। তো এক একজন কিন্তু 10টা গিগ দিতে পারে জিগে সর্বোচ্চ। ভাই গিগ, সর্বোচ্চ। হ্যাঁ, 10টা গিগ দিতে পারে, সমস্যা নেই। আবার হয়তো ডিলিট করে দেওয়ার পরে আবার গিগ দেওয়া হলো, এই আর কি, 10টা গিগ দেওয়া যায়। ঠিক আছে? তো একটা প্রোফাইল মোটামুটি 70% যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গিগ দিতে পারে আর কি। যাই হোক, গিগ 70% করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিগ তৈরি করতে হবে। তো গিগ তৈরি করতে আমাদের গিগ কিন্তু সার্চ করতে হয়। ঠিক আছে? গিগ সার্চ করে, মানে আমরা ওখানে গিগ সার্চ করে দেখব যে গিগগুলোতে কি করা হয়েছে। কারণ তো আমরা তো গিগ সম্পর্কে জানি না যে গিগগুলোতে কি কি দেয়। ঠিক আছে? আমরা জানি না। তো সেই জন্য কি করতে হবে? সার্চ করতে হবে। তো আমি যে ধরনের লোগো বা যে ধরনের যে গিগ আছে আমি করতে চাই, সে ধরনের গিগগুলো কিন্তু আমাকে রিসার্চ করতে হবে, দেখতে হবে। আচ্ছা ভাই, লোগো সার্চ। হ্যাঁ, আমরা তাহলে লোগো ডিজাইন নিয়ে গিগ তৈরি হ্যাঁ করতে চাচ্ছি, এই জন্য আমরা সার্চ করব লোগো ডিজাইন। লোগো ডিজাইন নিয়ে সার্চ করব। তো লোগো ডিজাইনে সার্চ করলে কিন্তু অনেক লোগো ডিজাইনের গিগ চলে আসবে। সেই গিগগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে? তো মোটামুটি 10টা গিগ দেখতে হবে। একটা গিগ তৈরি করতে গেলে মোটামুটি 10টা গিগ তৈরি করতে হবে, যে গিগগুলোতে কি কি লেখা হয়েছে। এরা হচ্ছে উম, আচ্ছা, ওপেন করি আমি। প্রথম কারগুলো যেগুলো বেশি আহ, ভালো রেটিং এ আছে, এই যে অনেক কাজ করছে তারা এবং অনেক রেটিং আছে, অনেকগুলো কাজ পাইছে, তাই না? তো সেগুলো দেখতে হবে কিন্তু। জি ভাই। আচ্ছা, আমি কয়েকটা ওপেন করি আর কি। তো এই যে এটা একটা বিজনেস লোগো, প্রফেশনাল বিজনেস লোগো, লোগো আর কি। তো এই লোগো, এই এ হচ্ছে 255টা লোগো কাজ এই পাইছি। কাজ ডেলিভারি দিয়েছে, আর 10টা লোগো তারা আছে, এখনো আছে, সেগুলা ডেলিভারি দিবে আর কি। ঠিক আছে? এ হচ্ছে মোটামুটি সেলার, টপ সেলারে। তো এই টপ সেলার এই গিগটাতে এই যে অ্যাবাউট আছে, এই গিগটাতে সে কি কি দিচ্ছে তার সম্পর্কে, ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে। এই যে এগুলো আমাদের দেখতে হবে যে সে কি লিখছে, আসলে কি কি বিষয়গুলো সে লিখছে। আমরা এখান থেকে একেবারে হুবহু কিন্তু কপি করব না, এই গোটাটাই যে কপি করে আমাদের গিগে দিয়ে দিলাম, এরকম কিন্তু না। এরকম করলে আমরা কিন্তু মানে এই যে কেয়া আছে, যে ফাইবার যে অ্যাকাউন্ট আছে, এই ফাইবার অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু একেবারে কেয়া হয়ে যাব, আউট হয়ে যাব। ঠিক আছে? তো একেবারে যে কে করা যাবে না, যে এখান থেকে আমাদের ধারণা নিতে হবে, নিয়ে একটা এখান থেকে আসলে কিভাবে আমরা নিব, এখান থেকে কপি করতে হবে। কপি করে আমরা অন্য একটা পেজে এটা আমরা ওপেন করতে পারি। তো এখানে এই পেজটা ওপেন করে ভাই আমার নেটের এত সমস্যা করতেছে। আহ, আজকে খুব নেটের সমস্যা করতেছে, তাই না? আচ্ছা, হোক। ভাই আমারও। তো এগুলো কপি করতে হবে, কপি করে দেখতে হবে যে আসলে কি এগুলো বলছে, বুঝতে হবে। এগুলো বুঝার পরে এগুলো আমাদের লিখতে হবে, নিজে একটা লিখতে হবে। যেমন আমি একটা লিখছি, দেখে দেখে নিজের আমি, মতো। হ্যাঁ, নিজের মতো, এই যে আমি একটা লিখছি আর কি। মানে নিজের মতো লিখতে হবে। হ্যাঁ, যেগুলো যেগুলো লাগে সেগুলো কিন্তু আমি ওখান থেকে কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে টাইটেল লাগবে, তারপর হচ্ছে প্যাকেজ, আমি কি কি দেবো আর কি, সেই বিষয়গুলো এখানে আমি লিখে রাখছি। এই যে ডিসক্রিপশন এখানে আমি লিখে রাখছি, যে ডিসক্রিপশন আমি এগুলো আমি দেব। তো এগুলো আগে লিখে রাখছি আমি। তারপর হচ্ছে FAQ, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন আর কি, এই কোশ্চেনগুলো আমি লিখে রাখছি। তো সবগুলো ওখান থেকে কিন্তু কানেক্ট করছি, ওখান থেকে আমি কানেক্ট করছি এখান থেকে। তো এটা কানেক্ট করতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ বুঝতে হবে, বোঝার পরে এগুলো লিখতে হবে, লিখে কিন্তু এগুলো
আমাকে অন্য একটা জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে। আর সংরক্ষণ করে যদি না রাখি তাহলে কিন্তু গিগ তৈরি করার সময় আসলে আমরা কিন্তু পাবো না ওগুলা। ঠিক আছে? না ওগুলা আবার তো নতুন করে লিখতে আমি হবে। যখন এখন গিগ তৈরি করব তাহলে এখান থেকে শুধু এরকম করে কপি করব, শুধু কপি করব আর পেস্ট করব। ঠিক আছে? হ্যাঁ তাহলে আপনি তো কিন্তু সময় ব্যয় করছেন, এখন খালি আপনার হ্যাঁ, ওটা কপি এ- করে পেস্ট করতে একটা গিগ তৈরি করতে গেলে আমাদের রিসার্চ করতে হবে নিম্ন হলেও 10 দিনের মতো। কিন্তু আমরা রিসার্চ করতেছি না। যাই হোক, আমি জাস্ট শুধু এমনি দেখাচ্ছি যে বিষয়টা যে কিভাবে গিগ তৈরি করা হয়। বোঝা গেছে তাই না, যে গিগটা রিসার্চ করতে হবে কি বিষয়। তো শুধু যে লোগো ডিজাইনেই শুধু যে এরকম আছে এরকম না কিন্তু। আমি ইচ্ছা করলে না এখানে ব্যানারের ক্ষেত্রে তো আপনার হ্যাঁ, আমি লোগো ডিজাইন করব, তাহলে সেক্ষেত্রে লোগো ডিজাইন দিয়ে সার্চ করতেছি। আমরা ইচ্ছা করলে অন্য কোনো কিছু দিয়েও সার্চ করতে পারি, যেমন ধর বিজনেস। বিজনেস কার্ড হ্যাঁ, না বিজনেস কার্ড না, বিজনেস লোগো। ঠিক আছে? বিজনেস লোগো। বিজনেস লোগো, বিজনেস লোগো লিখে দিলেও কিন্তু অনেক আসতেছে তাই না। তো এগুলো কিন্তু ট্যাগের কাজ। এগুলা হচ্ছে ট্যাগ। আমরা যখন গিগটা তৈরি করব ওখানে কিন্তু ট্যাগ দিতে হবে। ট্যাগ মানে হচ্ছে, আমি যদি এই গিগটা দেখি তাহলে এই গিগের শেষে কিন্তু ট্যাগ লাইন দেওয়া আছে। এই ট্যাগ লাইনগুলো দেখে দিচ্ছি। এই গিগটার শেষে এই যে এই যে ট্যাগগুলো আছে না, মডার্ন লোগো, তারপর হচ্ছে লোগো ডিজাইন, ঠিক আছে, এই যে বিজনেস, এগুলো আছে না, এগুলো কিন্তু সে কিন্তু ট্যাগ লাইন হিসেবে দিছে। আমি যদি মডার্ন লোগো লিখে সার্চ করি তাহলে আমি এই গিগটা পাবো। ঠিক আছে? এই গিগটা পাবো আমি। আবার যেগুলো আছে তারপরে যেগুলো আছে, এই যে লোগো ডিজাইন, ঠিক আছে, তো এগুলো আমরা যে ফেসবুকে মনে করেন এই যে ক্যাপশন ব্যবহার করি, ক্যাপশনে যে দেই, হ্যাঁ, হ্যাঁ, মনে করেন যদি হ্যাঁ, সার্চ দিই ওটা তাহলে দিয়ে সার্চ যেটা করলে সার্চ চলে দিই। আসবে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ ইয়েস। তো এখানে কিন্তু আমি যেটা দিয়ে লিখে সার্চ দেবো সেটাই আসবে। তো যখন বায়ার বায়ার কিন্তু কি করবে, বায়ার কি এভাবে দেখবে যে যে এরকম করে ক্লিক করে ক্লিক করে দেখবে, একটা না একটা না করে এরকম দেখবে। বায়ার বায়ার আসে এখানে সার্চ করবে যে আমার কি ধরনের লোগো প্রয়োজন। আমার তো কোম্পানি লোগো প্রয়োজন। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কোম্পানি লেখে, কোম্পানির লোগো লিখে কিন্তু এরকম সার্চ করবে। ঠিক আছে? এরকম সার্চ করে কিন্তু দেখবে সে। তো আমাদের ট্যাগ লাইন গুলো কিন্তু অনেক ভালো দিতে হবে, যেন যেন বায়ার যেন ক্লিক করলে বা হচ্ছে বায়ার এখানে সার্চ করলে যেন এই লিস্টে করলে বা যেন এখানে পায় যেন আসে। আনতে হ্যাঁ, পারে। ওটাই আর কি। যাই হোক, আমরা গিগ তৈরি করি আর কি। তো গিগ তৈরি করতে গেলে আমাদের এই যে যে প্রোফাইল আছে এই প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা আর কি প্রোফাইলে যেতে হবে। তো প্রোফাইলে গিয়ে আমি একটা গিগ আগে তৈরি করে রাখছি, এই জন্য কিন্তু এটা দেখাচ্ছে। তো যারা সর্বপ্রথম গিগ তৈরি করবে ফাইবার অ্যাকাউন্টে, তাদের কিন্তু এরকম থাকবে না। এখানে এখানে একটা কিছু একটা থাকবে আর কি, কিছু বড় একটা কিছু থাকার পরে নিচে থাকবে হচ্ছে ক্রিয়েট এ নিউ লোগো থাকবে, এই গিগ থাকবে। হ্যাঁ ঠিক আছে? তো এখানে ক্লিক করলেই শুরু হয়ে যাবে। এই যে, তো আমার কিন্তু হ্যাঁ এক ক্লিকেই কিন্তু ক্রিয়েট আমার কিন্তু এক ক্লিকেই কিন্তু চলে আসলো এটা। হ্যাঁ প্রথমে যে করবে সে কিন্তু এক ক্লিকে এটা আসবে না। ওখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দিবে। তো ওগুলাকে শুধু কন্টিনিউ কন্টিনিউ দিলে, দেওয়ার পরে এখানে চলে আসবে। আর কারো যদি হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে 70% মানে যে প্রোফাইল আছে 70% যদি না পূরণ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেগুলো মিস করছে সে, ধরো মোবাইল ভেরিফিকেশন বা ইমেল এগুলো ভেরিফিকেশন আসবে না। বা যে কোনো ধরো হচ্ছে তার হচ্ছে প্রফেশনাল যেটা, যে বিষয়গুলো এগুলো যদি বাদ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওখানে চলে আসবে। আমি কিন্তু হ্যাঁ আমার কিন্তু এক ক্লিকে চলে আসলো তাই না। তো হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ, কিন্তু প্রথমে যে গিগটা তৈরি করতে যাবে প্রথম একবারে নতুন অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু এক ক্লিকে আসবে না। ওখানে না নেক্সট করতে হবে, তারপরে যেগুলো বাদ পড়ে গেছে ওগুলাতে দিতে হবে, দেওয়ার পরে এটা আসবে। তারপরে এটা আসবে। হ্যাঁ, ওটাই আর কি। তো এখানে কি লেখা আছে প্রথমে, যে গিগ টাইটেল, এই তো। তো গিগ গিগ টাইটেলটা আমাদের কিন্তু ওই যে রিসার্চ করছি আমরা কিন্তু, তাই না, আমরা রিসার্চ করে বাইর করব। হ্যাঁ এই যে এই লোক, এই যে এটা হচ্ছে গিগ টাইটেল। ঠিক আছে? এই গিগ টাইটেল হচ্ছে এটা। তো এটা কিন্তু সরাসরি দেওয়া যাবে না। আমাদের 10টা লোগো দেখতে হবে। লোগো ডিজাইনের যে গিগ গুলো আছে 10টা দেখতে হবে। দেখে আমাকে একটা সুন্দর একটা উম, ভালো এবং ছোট এবং ইউনিক একটা এরকম যে টাইটেল, এই টাইটেলটা কিন্তু আমাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? করার পরে যেটা করব সেটা হচ্ছে
এই যে এখানে। তো করার পরে আমরা তো এক জায়গায় সেভ করে রাখবো, তাই না? তো আমি কিন্তু এখানে সেভ করে রাখছি। আমি একটা এই যে হ্যাঁ হ্যাঁ, সেভ করে রাখছি। এখান থেকে আমি কি করব? কপি করব টাইটেলটা। এরকম করে টাইটেলকে আমরা কিন্তু লিখে রাখবো কিন্তু। না হলে হবে না। করার পরে আমি এখানে আসলাম। এখানে আসে আমি এই যে দিয়ে দিলাম। ঠিক আছে? হয়ে গেছে? টাইটেল কমপ্লিট। আমার টাইটেল কমপ্লিট হয়ে গেছে। টাইটেলটা আবার যে এই যে দেওয়া আছে যে ম্যাক্সিমাস, এখানে দেওয়া আছে যে ৮০ ওয়াটের বেশি দেওয়া যাবে না। ছোট করতে হবে আরকি। এই যে এখানে দেওয়া আছে জাস্ট পারফেক্ট দেওয়া যাচ্ছে। তাই না? এটা পারফেক্ট। আমাদের টাইটেল টাইটেল দিয়ে খুঁজলে আসবে না, আমাদের যেটা ট্যাগ করব সেটা দিয়ে হ্যাঁ, খুঁজলে হ্যাঁ, আসবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ওটা আমি দেখাচ্ছি অবশ্য। একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে? তো এই যে এক টাইটেল দিয়ে দিলাম। টাইটেল কিন্তু ছোট হয়। অনেক বেশি অনেক বড় একটা টাইটেল দিয়ে দিবা তাহলে কিন্তু হবে না। ছোট দিতে হবে। যত ছোট টাইটেল দেওয়া যায় ততই ভালো। ততই এটা ইউনিক হবে এবং হচ্ছে সেল বেশি হবে। আমাদের যেটা মানে যেটা আমরা করতে চাচ্ছি আরকি ডিজাইন বা যেকোনো বিষয় একটা আমাদের যে উম এই করতে চাচ্ছি, বিক্রি করতে চাচ্ছি বা হচ্ছে সার্ভিস দিতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ওটা ভালো বেশি ইফেক্টিভ হয় আরকি। তো আমাদের টাইটেল কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, টাইটেল হয়ে গেছে। তারপরে হচ্ছে ক্যাটেগরি। আমরা কোন ক্যাটেগরিতে গিগটা তৈরি করব। ঠিক আছে? ক্যাটেগরিতে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো ক্যাটেগরি আছে। আছে না? হ্যাঁ তো ১ম হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড গ্রাফিক ডিজাইন। ডিজাইন। আমরা গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করলাম। করার পরে কিন্তু এখানে সাব মেনু আবার আসছে। এখান থেকে কিন্তু এই যে হ্যাঁ লোগো ডিজাইন, তারপর আমরা যেটা আমাদের প্রয়োজন বিজনেস কার্ড ডিজাইন, তাই না? এখানে আমরা হ্যাঁ যেটা করব সেটাতে ক্লিক করব। তো আমরা তো লোগো ডিজাইন করতেছি, তাই না? এইজন্য লোগো সার্চ ডিজাইনতে দিয়ে ক্লিক আসবে না, করব। আমরা যদি সার্চ দিই মনে করেন না, না, না। এখানে ফ্ল্যাট। না, 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 এখানে ফ্লায়ার দিয়ে সার্চ করলে হবে না। এখানে যেগুলো আছে সেগুলোই দিতে হবে। তো এখানে আমরা যে অপশনগুলো সিলেক্ট করছিলাম ওগুলো মনে হয় এখানে আসবে, তাই না? পাঁচটা যে অপশন সিলেক্ট করছিলাম। না, না, না। এটা আলাদা জিনিস। এটা হচ্ছে পরে বলতেছি আমি। তো এই যে এখানে যেগুলো আছে সেগুলো এটা দেওয়া যাবে এখানে। ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইনের মানে আওতায় এগুলো আছে। আমরা এগুলোই শুধু এখানে সিলেক্ট করে দিতে পারি। তো লোগো ডিজাইন আছে আমাদের। আমরা হচ্ছে লোগো ডিজাইনের উপর কি তৈরি করব। এইজন্য লোগো ডিজাইনটা সিলেক্ট করে দিচ্ছি। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ক্যাটাগরি শেষ। তারপরে আমাদের ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে আমাদের দিতে হবে হচ্ছে মেটা হচ্ছে ডাটা, গিগ মেটা ডাটা। আমাদের যে গিগের হ্যাঁ, গিগের যে হচ্ছে আমরা ফাইলগুলো প্রোভাইড করব। ঠিক আছে? এই ফাইলগুলো কি, কি হবে? এই ফাইলগুলো কি, কি হবে? এই যে স্টাইলে ক্লিক করে আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে আরকি। এই যে আমরা কি, কি মানে কি, কি এক্সটেনশন আলা যে হচ্ছে ইয়েগুলো দিব তোমার না ফাইল দিব হ্যাঁ, ফাইলগুলো। সাজেশন এই দিব। ফাইলগুলো কি, কি দেব সেগুলো কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে। এআই দেব। এআই হচ্ছে মূলত ইলাস্ট্রেটর আরকি। এটা ইলাস্ট্রেটর এটা দিচ্ছি। ইলাস্ট্রেটর এই যে এআই ইলাস্ট্রেটরে। ঠিক আছে? তারপরে জেপিজি আমরা তো জেপিজি করতে পারি। তারপর হচ্ছে হ্যাঁ জিপি। পিডিএফ দিতে পারি। পিডিএফটা পিডিএফ কিভাবে করব? পিডিএফটা আসলে এটা করতে হবে। ওই যে ওখানেই আছে। আমরা যখন ওই যে সেভ করি না? ওই জায়গাতেই হ্যাঁ, পিডিএফ আছে আর কি। হ্যাঁ, ওখানে আমরা যখন সেভ করার সময় ওখানে জেপিজি না দিয়ে পিডিএফ দিব। দিয়ে সেভ করলে এটা পিডিএফ এ সেভ ও হয়ে যাবে। পিডিএফ আছে, মানে আমি খেয়াল হ্যাঁ, করিনি। তারপরে আমরা পিএনজি আমরা ফাইল দিতে পারি। তারপর হচ্ছে পিএসডি তো দিতেই পারি আমরা যখন ফটোশপে কোনো কিছু একটা করব সেটা পিএসডি তে হয়, তাই না? তারপর হচ্ছে হ্যাঁ ইপিএসও দেওয়া যাবে। ইপিএস হচ্ছে মূলত পিডিএফ কি? ইলাস্ট্রেটর থেকে আমরা এটা সেভ করতে পারি। ঠিক আছে? ও, এটাও দিলাম। তো সিডিআর এটা দেওয়া যাবে না। সিডিআর আসলে এই যে ইলাস্ট্রেটরও না আবার হচ্ছে ফটোশপেরও কোনো ফাইল না। ঠিক আছে? এটা থার্ড পার্টির একটা অন্য একটা পিডিএফ। হ্যাঁ, এটা দেওয়ার দরকার নেই। তারপর এসভিজি এটা দেওয়া যেতে পারে। এসভিজিও করা যায়। এসভিজি হচ্ছে হচ্ছে এই ফটোশপ থেকে করা যাবে। ঠিক আছে? তো আমরা এই ফাইলগুলো প্রোভাইড করব। বোঝা গেছে? হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ, তার এই যে এখন আসলো হচ্ছে সার্চ ট্যাগ। আমাদের এই গিগটা এই যে গিগটা তৈরি করতেছি এই গিগটা বায়ার কি লিখে সার্চ করলে আমাদের এই গিগটা পাবে। তো আমাদের তো লোগো ডিজাইন তাই না? হ্যাঁ লোগো। হ্যাঁ, আমি দেখেছি কিন্তু যে ওই যে গিগ গুলো আমরা দেখবো যখন রিসার্চ করব তখন একবারে গিগের শেষে দেখবো যে শেষে হ্যাঁ। হ্যাঁ, শেষে দেখবো যে এই গিগটা এই গিগটাতে কি কি ট্যাগ দেওয়া আছে আমরা ট্যাগ গুলো দেখে নেব। ঠিক আছে? বা নোট করে রাখবো যাতে পরবর্তীতে আমরা যখন গিগ তৈরি করব তখন হচ্ছে এই ট্যাগ গুলো ব্যবহার করব। ঠিক আছে? তো আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আবার
যে অনেকগুলো ট্যাগ দেওয়া যাবে না, এখানে 5টা দিতে হবে, এই যে 5টা। পাঁচটা হ্যাঁ, পাঁচটার বেশি দিতে পারবো না আমরা। 5টার উপর দেওয়া যাবে না। তো আমি লিখে দিচ্ছি লোগো ডিজাইন, প্রথমে লিখলাম লোগো ডিজাইন, তারপরে একটা ইন্টার দিতে হবে। ঠিক আছে, লোগো ডিজাইন দেওয়ার পরে বা যে কোনো একটা ট্যাগ ট্যাগ দেওয়ার পরে ইন্টার দিতে হবে, দিয়ে তারপরে দিলাম হচ্ছে বিজনেস এটা আমাদের বিজনেস কার্ড না, তবু আমরা এখানে কার্ড দিব না, নাকি? বিজনেস লোগো। ঠিক আছে, কার্ড দেবো না। business logo। হ্যাঁ, বিজনেস লোগো দিলাম, দেওয়ার পরে কোম্পানি লোগো দেবো তারপরে। মানে এগুলা সার্চ দিলে তাহলে আমাদের লোগোটা চলে আসবে। হ্যাঁ, বা আর যদি কোম্পানির লোগো লিখে দেয় তাহলে কিন্তু এটা আমাদের এটা শো করবে আর কি। যাই হোক, কোম্পানি লোগোতে কিন্তু অনেক গিগ আছে আবার। তো আমাদের গিগের যেরকম র্যাঙ্ক থাকবে সেই অনুযায়ী হ্যাঁ, মানে র্যাঙ্ক অনুযায়ী ইয়া করবে, ওই অনুযায়ী আমাদের থাকবে। র্যাঙ্কের সামনে কয়টা চলে হলো? আসবে, র্যাঙ্ক 3টা হলো, কম তাই না? থাকবে তারপরে তাহলে দেব, চলে যাবে। তারপর আরো কিছু দেই, কাস্টম লোগো দেই। কাস্টম লোগো 4টা হলো, আরেকটা হচ্ছে প্রফেশনাল লোগো দিতে পারি। হয়ে গেল। ঠিক আছে, পাঁচ, সর্বোচ্চ 5টা, কিন্তু এর উপর দেওয়া যাবে তাই না, এর উপর দেওয়া যাবে না। তো আরেকবার দেখে নেওয়া যেতে পারে। আমরা যে টাইটেল দিলাম, তারপর হচ্ছে গিগের যে এটা বলি। ক্যাটাগরি দিলাম, তারপর হচ্ছে গিগে কি কি কোন কোন মেটা যে ডাটাগুলো আছে এগুলো দিব, সেগুলো এগুলো দিয়ে দিলাম। ট্যাগটা দিয়ে দিলাম, কি কি স্ক্রিপ্টে লিখে সার্চ করলে এটা, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বড় হয়ে গেছে আমার এটা। ঠিক আছে, এটা একটু ছোট। বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে, এটা একটু ছোট করতে হবে। যাই হোক, আমি এই যে লোগোটা এটা দিই, এটা দিয়ে যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই তাহলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এবার হয়ে গেছে। হুম, একটা ধাপ কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে আসি একটা ধাপ শেষ হলো কেবল। সেটা, এটা অ্যাড একটা। আচ্ছা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আমরা যে প্যাকেজ যে লিখে রাখছিলাম না এখানে, ও, প্যাকেজ, হ্যাঁ। আহ, এই যে প্যাকেজ, আমরা আমরা কি কি প্যাকেজ প্রোভাইড করব সেগুলো কিন্তু এখন লাগতেছে এই যে এই প্যাকেজে। তো প্যাকেজ মোটামুটি মোটামুটি থাকে হচ্ছে 3টা। এখানে যদি আবার তিনটা। এই যে এখানে অফ থাকলে কিন্তু একটা থাকবে কিন্তু। ঠিক আছে, ও, এখানে ক্লিক করলে এটা অন, মানে 3টা প্যাকেজ অন তিনটা থাকবে। হয়ে যাবে। হ্যাঁ, তিনটা তিনটা হয়ে যাবে। আমরা কিন্তু তিনটা, সর্বোচ্চ 3টা প্যাকেজ দিতে পারি। তো প্যাকেজ না বেসিক থাকে, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে প্রিমিয়ার। ঠিক আছে, এই 3টা। তিন। হ্যাঁ, এই 3টা প্যাকেজ। তো এই 3টা প্যাকেজ এর নাম দিতে পারি আমরা, বেসিকই দিলাম। ঠিক আছে, বেসিক প্যাকেজের নাম হচ্ছে বেসিকই আর কি, বেসিকই দিলাম। অন্য নামও দেওয়া যেতে পারে। অনেক জায়গায় দেখবা যে গোল্ড লেখা আছে, গোল্ড। ঠিক আছে, গোল্ড। হ্যাঁ, অনেক জায়গায় প্রিমিয়াম না দিয়ে সে গোল্ড দিছে, অন্য কিছু দিছে, এরকম হতে পারে। দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে যে বেসিক যে আমার প্যাকেজটা আছে, এই প্যাকেজের আন্ডারে এর ডিসক্রিপশন কি হবে, আমরা কিন্তু ডিসক্রিপশন লিখে রাখছি এই যে। হ্যাঁ, আগে আছে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে রাখছিলাম সিলভার, তারপর হচ্ছে ব্রোঞ্জ, তাই না, এই যে ও, প্রথমে হচ্ছে আপনার, হ্যাঁ, বেসিকে, তারপর এটা হচ্ছে আপনার হ্যাঁ, আচ্ছা, প্রিমিয়াম। আমি এটা তারপর লিখে রাখছি, এটা আমি দিয়ে দিই, এখান থেকে কপি করে আমি দিয়ে দিলাম। লিখে রাখছি যেহেতু, বেসিক না দিয়ে আমি এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিলভার দিই। সিলভার।
সিনিয়র জায়গা সোর্স দিয়ে দিই। দই। এটাই কিন্তু শো করবে, এটা কিন্তু শো করবে না, ঠিক আছে। হ্যাঁ তো এরপরে বেসিকে আমরা কি কি দিচ্ছিলাম সেগুলো কপি করে রাখবো, তো রিসার্চ করে আমরা সেগুলো কপি করব, কপি করে আমরা এই যে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে সিলভারে কি ছিল, সিলভারে ছিল সাবজেক্টটা, তারপরে কই হয়ে গেল, ঠিক আছে। তো এই যে ব্রোঞ্জে আমি যে বেসিক যেটা আছে আর কি প্যাকেজ, এই প্যাকেজটা কয় দিনের মধ্যে ডেলিভারি দেবো, ডেলিভারি টাইম ধরো এটা একদিনে দিলাম আমি, একদিনে ডেলিভারি দেবো আমি, এই কাজটা পালে আমি একদিনে ডেলিভারি দেবো। যে বেসিকে বললো যে আমাকে বেসিক একটা কাজটা করে দেবো, বেসিকে আমার যেগুলো আছে সেগুলো যদি কেউ চায় তাহলে সেক্ষেত্রে আমি একদিনে সেটা ডেলিভারি দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে মানে এটা কাজটা কতদিন করবো আমরা, কতদিন করে দিতে হবে নাকি? হ্যাঁ, এটা আমি দেখে দিলাম যে বেসিক যদি প্যাকেজটা কেউ নেয়, এই প্যাকেজটা হ্যাঁ বেসিক প্যাকেজ নিল, যে আমি যে কোনো কাস্টমার কোনো হচ্ছে বায়ার আসে আমার বললো যে ভাই আমি আমি আপনার থেকে বেসিকটা নিব, তাহলে সেক্ষেত্রে আমাকে সেটা একদিনে দিতে হবে ডেলিভারি। ইচ্ছা করলে আমি আরও আছে, ইচ্ছা করলে আমি বেশি দিতে পারি, তো বেসিকে তো আসলে অত বেশি থাকে না কিছু, এই জন্য একদিনে দিতে পারবো আমি, এটা দিয়ে দিলাম, একদিনে দিয়ে দিলাম। তারপরে কেউ যদি বলে যে আমাকে স্ট্যান্ডার্ডটা দিতে হবে, তাহলে সেক্ষেত্রে এই ডেলিভারিটা আমি 2 দিনে দেবো, কারণ এখানে বেশি একটু বেশি আছে, ঠিক আছে, আনলিমিটেড রিসোর্স আছে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ফিড আছে, অনেক কিছু আছে, এই জন্য আমি এটা সময় নেব 2 দিন, বা বেশিও নিতে পারি ইচ্ছা করলে আমি, আমার সেটা ব্যাপার আর কি। এরপরে আমি গোল্ড যেটা আছে সেটার ডেলিভারি টাইম নেব আমি 3 দিন, বোঝা গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে নিচের যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে রিভিশন। রিভিশন তো মনে বুঝো না, না কেউ? হ্যাঁ রিভিশন বুঝি, মানে আমরা যে কাজটা করে দিব ওনাকে, ঠিক আছে, হ্যাঁ উনি কতবার রিভিশন নিবে কাজটা, হ্যাঁ আবার আমাদেরকে হ্যাঁ, গুড। কয়বার? করাই নিবে, আমাদের দ্বারা করাই নিবে। তো আমরা তো এখন নিউ, তাই না, এই জন্য আমরা হ্যাঁ আনলিমিটেড দিব, যে জয় বাস্তবে তয়বারে আনলিমিটেড। হ্যাঁ আনলিমিটেড। এবার হ্যাঁ বুঝতে পেরেছি। এই গিগগুলো কিন্তু আবার পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা যাবে, ধরো হ্যাঁ আমার, এগুলা এডিট করে। হ্যাঁ, আমরা এগুলো করলাম হ্যাঁ না, পরবর্তীতে এগুলো হ্যাঁ এডিট করতে পারবো আমরা, ইচ্ছা করলে আমরা হ্যাঁ পরবর্তীতে যখন অনেক কাজ পাইছি তখন এখান থেকে আনলিমিটেড আনলিমিটেড রিভিশন রিভিশন দিব দিব। না আমরা, আমরা হ্যাঁ একবার দিব না, একটাই দেবো, ঠিক একবার আছে। দিব, একবারের বেশি দিব না। সেক্ষেত্রে এখন আমরা দিয়ে দিতে পারি, তো যখন আমরা একবারে প্রাইমারি লেভেলে আসি তখন সেই ক্ষেত্রে আমরা আনলিমিটেড দিতেই পারি। তাহলে বায়ার কিন্তু ইমপ্রেস হবে যে আনলিমিটেড মানে জয়বার চাই তয়বারই পাবো, তাহলে এটা দেওয়া যায় আর কি। এটা কিছু অপশন। যাই হোক, এটা হচ্ছে আমরা যে সোর্সগুলো দেব, ঠিক আছে, আমরা কয়টা সোর্স দেব, কয়টা সোর্স ইনক্লুড করে দেব ওখানে, ঠিক আছে। এখানে কয়টা কয়টা সোর্স দেওয়া আছে, একটা দুইটা তিনটা, আমরা এখানে তিনটা দেব, ঠিক আছে, তিনটা সোর্স। এখানে কয়টা আছে, এখানে 4টা আছে সোর্স। সোর্স তো বুঝতে পারতেছো, মানে ফাইল আমরা কয়টা ফাইল দেব, এখানে 5টা ফাইল দিলাম, ঠিক আছে। ছয়টা থাকবে, ছয়টা দিতে হবে। হ্যাঁ, জয়টা আমি সোর্স দেবো এখানে, তয়টা সোর্স আমি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে সোর্স ফাইলগুলো, এটা দেওয়ার দরকার নেই, এটা টিক দেওয়ার দরকার নেই, এগুলো লোগোটা আসবে, এগুলো দেওয়ার দরকার নাই। আচ্ছা, মকআপ করে দেবো আমরা, 3D মকআপ যদি করে দেই, মকআপ 3D মকআপ একটা ভালো একটা মকআপ করে দেবো, সেক্ষেত্রে আমরা তো এই বেসিকটাতে আমরা মকআপ দেবো না, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ সিলভারে দেবো, মনে করো সিলভারে মকআপ দেবো, এই জন্য টিক দেবো। তো যেগুলোকে দেবো সেগুলোকে আমরা টিক দেবো। তারপর হচ্ছে গোল্ড, এই গোল্ডেনটাতে আমরা টিক দিতে পারি। তারপরে এগুলোতে দরকার নাই। সোশ্যাল মিডিয়া কিট আমাদের একটাতে দেওয়া আছে শুধু, এই যে সোশ্যাল মিডিয়া কিট
আচ্ছা এটা তো দেওয়া আছে, এই দুটাতে দেবো আমরা কি দেব, ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল হচ্ছে মূলত যে ফাইলগুলো ফাটে না, ঠিক আছে, যেগুলো প্রিন্ট করা হয় আর কি, ভেক্টর ফাইল আমরা দেব। এটা কিভাবে আমরা ইয়া করবো? মানে এটা হচ্ছে ইলাস্ট্রেটরে যদি করি তাহলে সেক্ষেত্রে ওটা ভেক্টর ফাইল আর কি। তো এটাও অপশন আছে সেখানে। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর করলে ওটা ভেক্টর ফাইল, মানে আমরা ইলাস্ট্রেটরে করে দেব, সেক্ষেত্রে আমরা ভেক্টর ফাইল এই দুটাতে, লাস্টের দুটাতে দিতে পারি। হ্যাঁ, বেসিকে দিলাম না, বেসিকে কারণ আমরা অল্প কিছু কেয়ার রাখবো। আচ্ছা এখন আসুক প্রাইজে আসি, কত টাকা নিব বেসিকের জন্য, ঠিক আছে, বেসিকের জন্য আমরা $5 দিলাম। যে কাজটা, এই যে এই কাজটা আছে না, এই যে এই কাজটা আমরা $5 করে দেব। কোনো কাজ, কোনো যদি বায়ার যদি আসে বলে যে আমি বেসিক নেব, সেক্ষেত্রে সে $5 আমাকে পে করবে। বোঝা গেছে? তারপরে হচ্ছে সিলভারে, সিলভারে আমরা $10 দিলাম, মানে এই কাজগুলো $10 মধ্যে আমি করে দেবো, এই কাজগুলো, ঠিক আছে, এই কাজগুলো আমি $10 মধ্যে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গোল্ড, হ্যাঁ এখানে আমরা $20 দিয়ে দিলাম, এখানে অনেক কিছু দেওয়া আছে। আমাদের গোল্ড অপশনটা যদি সিলেক্ট করে তাহলে আমাদের হ্যাঁ, কেউ যদি গোল্ডটা চায় তাহলে আমি সেক্ষেত্রে $20 নেব তার থেকে চার্জ। নিচে এক্সট্রা কিছু বিষয় আছে, এক্সট্রা বিষয়, হ্যাঁ এক্সট্রা, তো এক্সট্রা বিষয়টা আমি এই গোল্ডের ক্ষেত্রে দিতে চাই। এখানে 3 দিন দেওয়া আছে তাই না, কেউ যদি চায়, কোনো বায়ার যদি চায় যে এটা 3 দিন না, আমি এই প্যাকেজ, সবগুলো প্যাকেজ আমি 2 দিনে নেব, চাই যদি, তাহলে সেক্ষেত্রে একটা কাজটা করে নিবি। 2 দিনে করে নিবে, তাহলে তার থেকে তো হ্যাঁ। 20 টাকা নিতে হবে তাই না। হ্যাঁ, তারপর তো 20 টাকা নেওয়ার জন্য এই এক্সট্রা গুলো, তো এই যে গোল্ডেনটা কিন্তু এটা কিন্তু, তাই না, প্রিমিয়াম। হ্যাঁ এটাতে আমি 1 দিন দিলাম, 1 দিন দিয়ে 1 দিন কম্প্রোমাইজ করার জন্য আমাকে কি করতে হবে, ধরো $5 বেশি নেব, তাহলে টোটালে এই গোল্ডেনটাতে হলো, বেশি নিবি। হ্যাঁ $25 হবে কিন্তু, $25। হ্যাঁ এটা কিন্তু $25 হয়ে গেল। এটা কেউ নিলে, যদি যদি কেউ আসে বলে যে আমি 2 দিনে কাজটা করে নেবো ভাই, এই গোল্ডেনটা, তাহলে সেক্ষেত্রে সে, আমি 2 দিনে করে নেবো, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু এই 20 আর এদিকে 5, মানে $25 দিতে হবে তাকে। $25 দিতে হবে। হ্যাঁ, কেউ যদি 2 দিনে নেয়, আর যদি কেউ 3 দিনে যদি ডেলিভারি নেয়, সেক্ষেত্রে তাকে ওই $20 দিলেই হবে। তাহলে $20। হ্যাঁ, বোঝা তো গেছে বিষয়টা যেটা আমরা এক্সট্রা, দিব সেটাই। হ্যাঁ সেটা এক্সট্রা বিষয় তো বোঝা গেছে তাই না। হ্যাঁ, যাই হোক, এরপরে এই বিষয়গুলো, হ্যাঁ, এগুলো এক্সট্রা, এগুলো আমাদের প্রথম অবস্থা না দিলেও হবে, সমস্যা নেই। এই যে যেগুলো মকআপ, আমি এটাতে টিক চিহ্ন কিন্তু দিয়ে দিচ্ছি, ভেক্টর ফাইলে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, যেগুলোতে দেওয়া আছে সেগুলো শো করতেছে আর কি। বোঝা গেছে বিষয়টা, আমরা একটু প্রথম থেকে দেখে নিই। এই যে প্যাকেজিং, যে বিষয়টা প্যাকেজিং আমরা প্যাকেজ করলাম কিন্তু, ঠিক আছে, বোঝার সমস্যা আছে কারো? হ্যাঁ। হুম, সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি। সেভ এন্ড কন্টিনিউ দিলে আচ্ছা এখানে কি বলছে, resource, জি, হুম, হ্যাঁ এখানে এখানে কে দিতে হবে, রিসোর্স, রিসোর্স এগুলো তো দেওয়া হয়নি, এটা তো দিলাম, এটা তো দিলাম, এটাতে আমি $5 দিই, এটা 1 দিন দিই, দুটো 1 দিন দিয়ে দিলাম। 3D মকআপটাও দেওয়া হয়নি না, 3D মকআপটাও দেওয়া হয় না এখান থেকে। 3D মকআপের জন্য, আচ্ছা এটা মকআপের জন্য মকআপের জন্য টাকা নেব, আচ্ছা এগুলো দিয়ে দিলাম, মকআপের জন্য দিয়ে দিলাম। হুম, এরপর আসলো হচ্ছে ডিসক্রিপশন। আমরা কিন্তু ডিসক্রিপশন লিখে রাখছি, আমরা বিভিন্ন, হ্যাঁ আমরা হচ্ছে বিভিন্ন, এই যে ক্রিয়াগুলো দেখলাম না, গিগ গুলো, এই যে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, এই যে মানে অ্যাবাউট দিস গিগ, হ্যাঁ এই যে অ্যাবাউট দিস গিগ আছে না, এটাই হচ্ছে ডিসক্রিপশন। বোঝা গেছে?
তো হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে ডিসক্রিপশনটা দেব আমরা, সেটা কিন্তু লিখে রাখতে হবে, আমাদের রিসার্চ করে লিখে রাখতে হবে। আমি লিখে রাখছি, এই যে ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করলাম। আমরা এরকম করে লিখে রাখবো, তাহলে কপি করে দিতে সুবিধা হয়ে যাবে। এখান থেকে আমি কপি করি, কপি করে মূল জায়গাতে দিয়ে দিই। সেট করে নিলাম। তো এখানে আবার কাজও করা যায় আর কি। এই যে ইচ্ছা করলে আমরা এখানে আমরা edit করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এখানে একটু এটা আমি হাইলাইট করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে দিলে কিন্তু হাইলাইট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আমরা ইয়া করতে পারবো, হ্যাঁ, এটা আমি হাইলাইট করতে ফন্টের চাই। স্টাইল, তারপর কালার, কোন বিষয়টা হাইলাইট করতে চাই সেই বিষয়টা কিন্তু বোল্ড করে দেওয়া যাবে। ফুল করে দিতে হবে। হ্যাঁ, ওই বিষয়টা কিন্তু বোল্ড করে দেওয়া যাবে। তো যেগুলো আমাদের বেশি প্রয়োজন বা বেশি হাইলাইট করতে চাই, সেগুলো এরকম করে বোল্ড করে দেওয়া যাবে। তারপরে এরপর হচ্ছে এই যে অ্যাড FAQ, আমরা ফ্রিকোয়েন্সি যে কোশ্চেনগুলো আর কি, এগুলো অ্যাড করতে পারি। এখান থেকে অ্যাড করা যাবে। আমি কিন্তু ওগুলো লিখে রাখছি, এই যে কোশ্চেনগুলো। এই কোশ্চেনটা আমি কপি করি, কপি করে এখানে কোশ্চেনের জায়গায় কোশ্চেনটা দিই। আমি কিন্তু ওখানে আবার অ্যান্সারও লিখে রাখছি। এই যে এগুলো হচ্ছে অ্যান্সার, অ্যান্সারগুলো দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিই। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পরে আবার আর একটা দিই পরকারটা। 2 নাম্বার একটা কোশ্চেন হচ্ছে, 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বারের অ্যান্সারটা হচ্ছে এটা। মানে বায়ার আসে কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে না, সে এই কোশ্চেনগুলো দেখে সে বুঝতে পারবে যে মানে আমার কি কি করতে হবে, আমার কি কি দরকার, যেগুলো কোশ্চেন করার মতো সেগুলো এখানে কোশ্চেনের অ্যান্সার এবং কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, মানে অন্যরা যে প্রশ্নগুলো করতে চায় এখানে মানে আপনি হ্যাঁ, তারা আগে অ্যান্সার দিন। হ্যাঁ, হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। তো আগে থেকে কোশ্চেনগুলো দিয়ে রাখতেছি, তাহলে ভালো। তো এটা খুব বেশি যে ইম্পর্ট্যান্ট এরকম কিন্তু না, দিলেও হবে না দিলেও হবে। বুঝা গেছে? এটা দিলেও হবে, না দিলেও হবে। নিচে হবে। তারপরে হচ্ছে এটা আমরা যদি এতগুলো কোশ্চেন না দিই, কোশ্চেন একটাও না দিলেও হবে, সমস্যা নেই। আপনি তো অনেকগুলো কপি দিয়ে আমি করে রাখছি বিধায় দিচ্ছি আর কি। খুব বেশি যে খুব বেশি যে ইম্পর্টেন্ট এরকম না। এটা যে এটা কি এবং কিভাবে এটা ইউজ করা, এই জন্য আর কি, বোঝানোর জন্যই, আর কিছুই না। তো কেউ যদি মনে করে যে আমি এটা ইউজ করব, সেক্ষেত্রে ইউজ করতে পারে। তবে এটা অবশ্য ভালো, কিন্তু একটা ভালো না। হ্যাঁ, অবশ্যই যে আপনি যে প্রশ্নগুলা করবে, হ্যাঁ, যে একটা বাড়া। আপনি কেন পেয়েছেন বা কেন হুম, কাজ করেন আশা করেন আশায় বিষয়গুলো। কিন্তু ইমপ্রেস হবে যে যাই হোক এই আজ থেকে কোশ্চেনগুলো দিয়ে দিছে, তাহলে ওই হ্যাঁ, বায়ারের জন্য সুবিধাও হবে। কিছু কিছু বায়ার আছে নতুন, বোঝে না। ঠিক আছে, হ্যাঁ, ওনারা এখান থেকে ইয়ে করতে পারে। কি কোশ্চেন করবে না করবে। তো সেক্ষেত্রে কিন্তু ওই ওনারা গিকটা দেখে বুঝতে পারবে হ্যাঁ, লিখটা দেখে সে গিকের বুঝতে পারে। প্রোফাইলটা দিকে। আর একটা আছে, এগুলোই শেষ। এগুলো কিন্তু আগে থেকে না রেখে লিখে রাখলে কি হতো, সময় লাগতো, মনে করেন খুঁজেই পাইতাম না কি লিখবো না লিখবো। আগে থেকেই রিসার্চ করে সবকিছু কালেক্ট করে তারপর না হয় আমরা এই কপি পেস্ট করবো। হ্যাঁ, তাহলে এখানে এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডিসক্রিপশন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ। এটা যে হ্যাঁ, ডিসক্রিপশন দেওয়ার পরে এগুলো একটু হাইলাইট করে দিতে হবে। ঠিক আছে, ডিসক্রিপশন কিন্তু অনেক বড় দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে 120, এই যে সরি, এই যে এখানে দেওয়া আছে যে হ্যাঁ, 1200 বারোশো পর্যন্ত দিতে পর্যন্ত, পারবো। 1200 পর্যন্ত আমরা লিখতে পারবো ইচ্ছা করলে। আপনি ইউজ করছেন 950। 950 করছি, আরো ইউজ করা যেতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তো এটা যদি শেষ হয়ে যায় ডিসক্রিপশনের, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি। হ্যাঁ, রিপ্লেসমেন্ট নাকি? হুম। তো একজন বায়ার যখন Requirement। আমাকে রিকোয়েস্ট করবে যখন, তখন বায়ারটার কি কি প্রয়োজন? কোম্পানির নেম, নেম লাগবে, কোম্পানি নেম। কেবল 4টা ধাপ শেষ হলো, আরো 2টা ধাপ বাকি আছে। ওগুলো ছোট আছে। কোম্পানির নেম, তারপর হচ্ছে আচ্ছা এখানে মানে যেগুলো আমার প্রয়োজন সেগুলো লিখতে হবে এখানে, যেগুলো প্রয়োজন। যে আমার একটা লোগো তৈরি করতে গেলে কোম্পানির নাম লাগে, তাই না? হ্যাঁ, কি কি প্রয়োজন? হ্যাঁ, কোম্পানির নাম লাগে, তারপরে ধরো ইমেইল লাগে, তারপরে ওয়েবসাইট লাগে। তো এই বিষয়গুলো এখানে লিখে রাখতে হবে। মানে লিখে রাখতে হবে যে আমি তো এই গিগটা তৈরি করব, তো আপনার যে যে জিনিসগুলো কোম্পানির প্রয়োজন নাম, হয়, হ্যাঁ, কন্টাক্ট নাম্বার, এগুলো ওয়েবসাইট নেম। হ্যাঁ, এগুলো দিয়ে দেন। অ্যাড অ্যাড দিয়ে দিলে অ্যাড হয়ে গেল। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে এরপরে আসলো হচ্ছে গ্যালারি। এই গ্যালারিতে আমাদের আমাদের যে লোগোগুলো আছে, আমরা যেগুলো আর কি গিগে রাখবো আর কি, যে পিকচারগুলো বা যে লোগোগুলো বা যে যে কোনো বিজনেস কার্ড বা যে কোনো যে গিগের যে ছবিগুলো আছে, সেই গিগের যে ছবিগুলো ওগুলো কিন্তু রাখতে পারবো। তো আমরা মোটামুটি গিগের ফটো রাখতে পারবো 3টা, ঠিক আছে? 3টা। 3টা। আমরা ইচ্ছা করলে ভিডিও করতে পারি। এই যে ভিডিও দেওয়ার জন্য এই যে এখানে ব্রাউজ করতে হবে। তো ভিডিও দেওয়া যাবে হচ্ছে এই যে এখানে দেখো 75 সেকেন্ড। 75 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও তৈরি করতে হবে। আমরা ইচ্ছা করলে পিডিএফ ফাইল দিতে পারি। পিডিএফ ফাইল যদি থাকে আমার, তাহলে সেক্ষেত্রে গিগের যে পিডিএফ ফাইল থাকে তাহলে এখানে পিডিএফ ফাইল দেওয়া যাবে ব্রাউজ করে, ঠিক আছে? তো আমরা আমরা ফটো দেই, প্রথমে ফটো দিই আজকে আপাতত। এই জন্য এখানে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে আমি ওই যে ডেস্কটপেই কিছু পিকচার সেভ করে রাখছি আর কি। তো প্রথমে যেটা আমি দেব সেটা হচ্ছে যে এটা দেবো। এই জেপিজি হ্যাঁ, ফরম্যাটে আছে। এটা জেপিজি, হ্যাঁ। তারপরেরটা দিতে হবে, তারপরে আমি এটা দিই। আলাদা আলাদা লোগো নাকি? আলাদা আলাদা বলতে হ্যাঁ, আলাদা আলাদা। এই যে এভাবে একবারে 3-4টা লোগো দেওয়া যায়, 5-6টা দেওয়া যায়। একবারে 3-4টা মানে একটা ইয়াতে হ্যাঁ, বা পিকচার। একটাও দেওয়া যাবে, সমস্যা নেই। তারপরে যে না, আপনি যত দিবেন তত ভালো, কম দিলে তো আপনারই মনে করেন একটা সেক্ষেত্রে মানে একটা পেজে আমি অনেকগুলো দিলাম, তাহলে বার দেখে অনেক খুশি হবে যে এর অনেকগুলো ইমপ্রেস দিচ্ছে। হয়ে যায় যে না, ইনি অনেক কাজ করে, ভালো কাজ। সেটাই। তো এই যে 3টা পিকচার কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 3টা ফটো আমার গিগের ফটো দেওয়া হয়ে গেছে। হয়ে গেলে তো আমি ভিডিও দিব না, বা ভিডিও যদি ক্রিয়েট করে না থাকি আমি, সেক্ষেত্রে ভিডিওটা দিয়ে আমরা তো পিকচার দিলাম, ভিডিও দিব না। যদি পিকচার না দিয়ে ভিডিও দিব, পিকচারও দেওয়া যাবে, ইচ্ছা করলে ভিডিও দেওয়া যাবে, সমস্যা একসাথে নেই। দুটো দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, একসাথে 3টাই দেওয়া যাবে, ঠিক আছে? ও, এটা দেওয়া যাবে ভিডিও পিকচার, মানে আসলে এই ভিডিও দিলে আর পিকচারও দেওয়ার প্রয়োজন হয় না, ওই পিডিএফ ফাইলে হ্যাঁ, দেওয়া হয়, ওইটাই। ঠিক আছে? তো দেওয়া হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেভ টিক, এস কন্টেন্ট। এখানে একটা টিক চিহ্ন দিয়ে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। অলমোস্ট দেয়ার, the publish your um, gig and get some buyer rolling in, ঠিক আছে? হয়ে গেছে আমাদের পাবলিশ, দিয়ে দিলে পাবলিশ। পাবলিশ হয়ে গেল। পাবলিক হ্যাঁ, করে দিলাম। আমাদের গিগটা কিন্তু ডান। আর এসে ডান করেন না, কি লিঙ্ক দিছে না কি দিছে একটা দেখলাম যে। ওটা ওই যে এই গিগের লিঙ্ক, এই যে ও, গিগটা ওইটা এখানে আমরা আসবে। শেয়ার করতে পারবো। এই যে এখান থেকে আমরা তো এটা ক্রিয়েট করতে পারবো। ও, এই যে এই গিগটা কিন্তু আমি তৈরি করলাম, এই যে এখানে আছে না। ও, এর আগে যে ডিগ্রিগুলা ইয়া করছেন ওগুলা কিন্তু দেখাচ্ছে আপনার, এই যে হ্যাঁ, ডিলিট করছেন কি?
ডিলিট করে নিই। এটা হচ্ছে আগের আগের আমার গিগ এটা, আজকে ও, করলাম এটা, ঠিক আছে? তো এই ও, গিগটার কিন্তু এই যে লিঙ্কটা হচ্ছে এটা, এই লিঙ্কটা ওখানে ছিল, বুঝা গেছে? তো এই যে একটা গিগ আমরা তৈরি করে নিলাম আর কি। তো এই গিগটা আবার দেখা যাবে হচ্ছে এখান থেকে, আমি প্রোফাইলে যদি যাই তাহলে আমার প্রোফাইল আমার গিগগুলো দেখা যাবে। এই যে আমার একটা ছিল গিগ, এখন দুইটা হয়ে গেছে। আমি দুইটা এই হয়ে গেছে। এই গিগ যদি ক্লিক করি তাহলে আমার গিগটা শো করবে। এই যে, ঠিক আছে, এই যে টাইটেল দিলাম আমরা, হয়ে গেছে। তারপরে এই যে পিকচার দিলাম, একটা দুইটা তিনটা, তিনটা পিকচার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা পিকচার দিচ্ছি। তারপরে যে অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট আমরা দিয়েছি গিগের। তারপরে যে ফরম্যাট, কি কি ফরম্যাটে গিগগুলো, যে প্রথমে প্রথম পেজে যেগুলো দিলাম আমরা, এআই, তারপর হচ্ছে জেপিজি, এই ফরম্যাটগুলো আর কি, কি ফরম্যাট দেবো। তার নিচে হচ্ছে আমার আমার যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা শো করবে, ঠিক আছে? তারপর আমরা এর পাশে দেখতে পারি এই যে বেসিক দিছি, আমরা বেসিকের জায়গায় দিছি এই যে হ্যাঁ, কি বেসিক ব্র্যান্ড জায়গায় কি দিছি, দিছি, স্ট্যান্ডার্ড জায়গায় কি দিছি, প্রিমিয়ার স্ট্যান্ডার্ড, জায়গায় কি এই দিছি। যে এই যে স্ট্যান্ডার্ড হ্যাঁ, জায়গায় আমরা দিছি, তারপর হচ্ছে প্রিমিয়ার জায়গায় দিছি। এগুলো আবার যে শো, টাকা শো করতেছে, ঠিক আছে? এই যে একদিনে ডেলিভারি হবে বেসিকটা, এটা ওই যে তোমার স্ট্যান্ডার্ডটা হচ্ছে 2 দিনে, প্রিমিয়ারটা হচ্ছে 3 দিনে ডেলিভারি হবে। সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে, বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝে গেছি। উম, জাহিদ ভাই তো আসেনি না? জাহিদ ভাই আসেনি। ফাহিম ভাই,